আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি কেউ পায়ে হাঁটতে দেখি আমরা যদি কেউ স্বপ্নে পায়ে হাঁটতে দেখি, তাহলে দ্বারা কি ব্যাখ্যা হবে? স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, ইসলাম কি বলে? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। স্বপ্নে পায়ে হাঁটতে দেখা, এটা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই সহ আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, খালি পায়ে হাঁটতে দেখা ক্লান্তি ও কষ্টের আলামত। কেউ যদি স্বপ্নে দেখলো যে খালি পায়ে হাঁটতেছে, তাহলে বুঝতে হবে সে ভবিষ্যতে ক্লান্তি এবং কষ্টের মধ্যে পড়তে চলেছে বা পতিত হতে চলেছে, তার ইঙ্গিত বহন করে। যদি একটি পা উঠিয়ে সামনে এগোতে দেখে কিন্তু পা দুইটি পরস্পরে জড়িয়ে গেছে, যদি একটা পা আরেকটার পায়ের সাথে পেঁচিয়ে যায়, এরকম স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুর আলামত। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, এক পা আর এক পায়ের সাথে পেঁচিয়ে যাওয়া হাঁটার সময় বা দাঁড়িয়ে থাকার সময়, এটা ওই ব্যক্তির মৃত্যুর আলামত। তার হায়াত শেষ হয়ে গেছে, তার অচিরেই মৃত্যু ঘটবে, তার ইঙ্গিত বহন করে। সে কষ্ট, যদি মৃত্যু না হয় তাহলে সে কষ্টদায়ক কাজের সম্মুখীন হবে, সে অত্যন্ত কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক কাজের সম্মুখীন হবে, যা তার জন্য অসহ্য হয়ে পড়বে, এমন কাজের ইঙ্গিত প্রদান করে। এটাও এই ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টা একজন মিথ্যুক ব্যক্তি। যদি এক পা আরেক পায়ের সাথে জড়িয়ে যায়, তাহলে এর আরেকটি ব্যাখ্যা হলো যে ওই যে স্বপ্নে দেখেছে যে এক পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সে অনবরত মিথ্যা কথা বলে এবং খারাপ গুনাহের কাজে লিপ্ত হয়, তার ইঙ্গিত বহন করে। কোনো পুরুষ কোনো মহিলার পায়ের গোছা বা নলা দেখলে এটা তার বিয়ের ইশারা। কোনো পুরুষ যদি মহিলার পায়ের গোছা দেখে, পা দেখে, তাহলে বুঝতে হবে যে ওই পুরুষ অতি তাড়াতাড়ি তার জীবনে বিয়ে আসতে চলেছে, তার ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। কোনো মহিলা তার পায়ের গোছা বা নলা খুলতে দেখলে, যদি দেখলো মহিলাই তার পায়ের গোছা দেখলো, তার দিন উত্তম হবে এবং অর্থাৎ তার ধর্মের কাজ সুন্দর হবে এবং উত্তম হওয়ার লক্ষণ, সে ধর্মের মধ্যে এগিয়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। সে যে কাজে লিপ্ত আছে তাতে সে কল্যাণ আসবে। মহিলা নিজের পায়ের গোছা নিজেই দেখতে পাওয়া, এটা তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমরা যদি এর মধ্যে কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখে থাকি, আমরা সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাইব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম সাহায্যদাতা। আর এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং একটি লাইক, একটি শেয়ার দিয়ে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।